আজকে আমি তোমাদের সাথে আমার হাজব্যান্ডের বার্থডে ভ্লগটা শেয়ার করব। আমার হাজব্যান্ডের বার্থডে কিন্তু অলরেডি 2 মাস আগে চলে গিয়েছিল, বাট আমি কিন্তু 2 মাস পর তাকে বার্থডে সারপ্রাইজ দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বার্থডে ডেকোরেশন করার জন্য আমার যা কিছু দরকার সব কিছু আমি একটা লোকাল শপ থেকে নিয়েছি, আর কিছু জিনিস আমি পাইনি সেগুলো আমি প্রিন্স বাজার থেকে নিয়েছিলাম। আর একটা কেক নিয়েছিলাম, সেটাও আমি একটা শপ থেকে নিয়েছি, কারণ কোনো কিছুই অনলাইন থেকে বা হোমমেড নেওয়ার মতো সময় আমার হাতে ছিল না। এটাই ফার্স্ট টাইম আমি একটা বেলুন পাম্পার মেশিন কিনেছি বেলুন ফোলানোর জন্য। তো এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, এটা আমার অনেকটা হেল্প করেছে। তো ফার্স্টে আমি আগে বসে বসে সবগুলো বেলুন এখানে ফুলে নিচ্ছিলাম। আচ্ছা, এখন বলি যে কেন আমার হাজব্যান্ডের বার্থডে আমি 2 মাস পরে সেলিব্রেট করলাম। আসলে আমার হাজব্যান্ডের কাছে ওর বার্থডেটা একদমই স্পেশাল কিছু না। ও এই দিনটা নিয়ে কোনো এক্সাইটেড থাকে না, ওর কোনো প্ল্যানও থাকে না, আর ও আসলে বার্থডে সেলিব্রেট করা খুব একটা পছন্দও করে না। কিন্তু ওর বার্থডেটা আমার কাছে ভীষণ স্পেশাল, আমি খুব এক্সাইটেড ফিল করি। ওর বার্থডে আসার 2-3 মাস আগে থেকে আমি আসলে প্ল্যান করতে থাকি যে এই বার্থডেতে ওর জন্য আমি কি করব। বিয়ের আগে থেকে শুরু করে ওর সাথে আমার আসলে যতদিন পরিচয়, আমি কিন্তু ওর প্রত্যেকটা বার্থডেতে কিছু না কিছু করেছি, ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছি। কিন্তু এই বছর যখন ওর বার্থডে ছিল তখন আসলে আমরা দুজন একসাথেই থাকতে পারিনি। তখন আমার ফাইনাল এক্সাম চলছিল, যার জন্য ও ছিল ঢাকাতে আর আমি ছিলাম আমার বাসায়। এরপর ছিল আমার বোনের বিয়ে, তো সবকিছু মিলে আমার আসলে ঢাকায় আসতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। যেহেতু ওই দিন আমি কিছু করতে পারিনি ওর জন্য, তাই আমি ভেবেই রেখেছিলাম যে দিন আমি ঢাকায় আসবো তারপর ওর জন্য কিছু না কিছু করবো। আর এখানে দেখো রুম ডেকোরেশন করতে যে আমার রুমের কি বেহাল অবস্থা, রুমটা এত বেশি নোংরা হয়ে গিয়েছে। তো আমি এখন ঝটপট করে সবকিছু ক্লিন করে নিব। অফ ক্যামেরাতে আমি বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, একটা হোয়াইট কালারের মধ্যে বেডশিট বিছিয়ে নিয়েছি। আমার কিছু গোলাপের পাপড়িও দরকার ছিল, কিন্তু আমার কাছে গোলাপের পাপড়ি ছিল না। আর যেহেতু গোলাপগুলো একটু বড় সাইজ ছিল, তাই গোলাপ থেকে কিছু পাপড়ি আমি খুলে নিয়েছিলাম। আর উপরের ওয়ালের সাথে আমি কিছু বেলুন লাগিয়ে নিয়েছি, তার সাথে কিছু রিবন বেঁধে আমি সুন্দর করে গোলাপগুলো সেট করে নিয়েছি। এখন আমি বেডটা ডেকোর করব। আমার তো খুব সুন্দর একটা বেড টেবিল ছিল, তোমরা সবাই দেখেছিলা, সেটা তো আমার নানুকে গিফট করে দিয়েছি। তারপর ওটার আমার এখনো নেওয়া হয়নি, তাই আমি ভাবছিলাম এখন বেডটা কিভাবে ডেকোর করব। পরে মাথায় আইডিয়া আসলো, আমার একটা ট্রে আমি এভাবে উল্টিয়ে দিয়ে তার উপর একটা সুন্দর ফার বিছিয়ে নিয়েছি, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আজকের থিমটা যেহেতু আমি একটু ব্ল্যাকের মধ্যে রেখেছি, তাই আমার কাছে 2টা ব্ল্যাক কালারের ক্যান্ডেল হোল্ডার ছিল, সেগুলোও আমি একটু সেট করে নিলাম। আর এই লাভ শেপের ক্যান্ডেলগুলো কিন্তু আমার অ্যানিভার্সারিতে কিনেছিলাম, সেগুলোও আমি এখানে একটু সেট করে দিলাম। কিছু ডেকোরেশন করা শেষ, তারপরেও কেন জানি খালি খালি লাগছিল। পরে মনে হলো আমি তো ফ্যারি লাইটটাই অ্যাড করতে ভুলে গিয়েছি, দেন আমি একটা গোল্ডেন কালার ফ্যারি লাইট অ্যাড করে দিলাম। আর এখন তোমরাই বুঝতে পারছো আগের থেকে কত বেশি সুন্দর লাগছে। দেন আমি খুব ঝটপট করে একটা ব্ল্যাক কালারের মধ্যে শাড়ি পরে নিয়েছি। আমার হাজব্যান্ড অলরেডি চলে এসেছে, তো এখন আমি ওকে সারপ্রাইজটা দিব। ও যখন এটা দেখেছে ও তো লিটারেলি এত বেশি অবাক হয়েছে, কারণ ও তো ভাবতেও পারে নাই যে আমি লিটারেলি ওর বার্থডে যাওয়ার 2 মাস পর ওকে সারপ্রাইজ দিব। ও আসলে বুঝতেও পারে নাই যে আমি ওকে কেন সারপ্রাইজ দিচ্ছি। ও আমাকে বলছে তুমি কেন আমাকে সারপ্রাইজ দিলা? আমি বলছি এটা তোমার বার্থডে সারপ্রাইজ। বলছে আমার বার্থডে তো চলে গিয়েছে অলরেডি। আমি বলছি তখন তো আমি কিছু করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমি এখন দিলাম। আমার হাজব্যান্ড যদিও বার্থডে সেলিব্রেট করা খুব একটা পছন্দ করে না, বাট এই সারপ্রাইজটা পেয়ে ও কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে, কারণ ও আসলে ভাবতেও পারে নাই যে আমি 2 মাস পর লিটারেলি ওর জন্য এগুলো করব। আর আমিও কিন্তু বার্থডে সেলিব্রেট করব এই উদ্দেশ্যে কোনো কিছু করি নাই, আমি জাস্ট আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য এগুলা করেছি। কারণ আমার হাজব্যান্ড আমার সমস্ত আবদার ফুলফিল করে, আমি যখন যা আবদার করি সে সেটাই পূরণ করে, সেই তুলনায় আমি আসলে তার জন্য কিছুই করতে পারি না। তাই মাঝে মধ্যে আমি ওকে খুশি করার জন্য একটু এরকম সারপ্রাইজ অ্যারেঞ্জ করে থাকি। আমি সবসময় একটা উপলক্ষ খুঁজতে থাকি, যেই উপলক্ষ ধরে আমি আমার হাজব্যান্ডের জন্য কিছু একটা করতে পারি, তাকে একটু হলেও যেন খুশি করতে পারি। এই বার্থডেটাও ছিল আমার কাছে শুধুমাত্র একটা উপলক্ষ আমার হাজব্যান্ডকে খুশি করার জন্য।
আর বরাবরই আমার আসলে এরকম সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে ভীষণ ভালো লাগে। আর সেটা যদি হয় আমার প্রিয় মানুষের জন্য, তাহলে তার কোনো কথাই নাই। এই পুরো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমি নিজের হাতে করেছি একা একা, তার জন্য কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছে। কিন্তু দিন শেষে আমি যখন আমার হাজব্যান্ডের মুখে একটু হাসি দেখেছি, তখন কিন্তু আমার সব কষ্ট শেষ হয়ে গিয়েছে। ওর থেকেও বেশি খুশি কিন্তু আমি হয়েছি তখন। আমার কাছে সবসময় মনে হয় যে প্রত্যেকটা রিলেশন সুন্দর রাখার জন্য কিন্তু দুই তরফ থেকেই কিন্তু সমানভাবে এফোর্ট দেওয়া উচিত। বেশিরভাগ মেয়েরাই কিন্তু এক্সপেক্ট করে থাকে যে তাদের পার্টনাররা তাদের জন্য সুন্দর সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করবে, তাদেরকে খুশি করবে। বাট কেন? আমরা মেয়েরাও কিন্তু পারি আমাদের পার্টনারের জন্য এরকম সুন্দর কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে, এরকম সুন্দর কিছু মুহূর্ত তৈরি করতে। সেদিন কিন্তু আমরা দুজন খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি। আমাদের স্মৃতির খাতায় কিন্তু অনেকটুকু সুন্দর স্মৃতি জমা হয়েছে। তোমরাও কিন্তু তোমাদের পার্টনারের জন্য এরকম হুটহাট কিছু সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে পারো। দেখবা তোমাদের পার্টনার কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এতে কিন্তু তোমাদের রিলেশনশিপটা আরো অনেক বেশি স্ট্রং হবে, অনেক বেশি সুন্দর হবে। গত বছর আমার হাজব্যান্ডের বার্থডে আমি ব্লু থিমের মধ্যে করেছিলাম, আর এবছর আমার খুব ইচ্ছা হয়েছিল ব্ল্যাক আর সিলভার কালারের মধ্যে করব। তাই আমি ঠিক তেমন ভাবেই ডেকোরেশনটা করার চেষ্টা করেছি। তোমাদের কাছে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের ফুল ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।